চকবাজারের আগুন দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কেমিক্যালের উপস্থিতি। ঘটনাস্থল পরিদর্শনের পর এই কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। এছাড়া ভবন তৈরিতে কোনো নীতিমালা মানা হয়নি বলেও জানানো হয়েছে, যাতে হতাহতের ঘটনা বেড়েছে। ঘটনার পর ওয়াহেদ ম্যানশন সহ অন্যান্য ভবন ও আশপাশের এলাকা পরিষ্কার করছে কর্তৃপক্ষ। খাবার টেবিলে যেভাবে প্লেট বাটি সাজানো আছে তাতে মনে হচ্ছে হয়তো রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন ওয়াহিদ মেনশনের এই ফ্ল্যাটটির বাসিন্দারা। সাজানো সংসারের সবকিছুই আছে, কিন্তু কয়লা হয়ে ভয়াবহ আগুনের সাক্ষী হয়ে। ক্ষতিগ্রস্ত 4টি ভবনের সবগুলোর অবস্থা কম বেশি এরকমই। দুর্ঘটনার বিপুল পরিমাণ বর্জ্যের বেশিরভাগ রাতেই সরিয়ে ফেলা হয়, সকালেও ছিল তার ধারাবাহিকতা। এরপর একে একে আসতে শুরু করেন দুর্ঘটনার কারণ তদন্তে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল ঘুরে দেখে। পরে সাংবাদিকদের তদন্ত কমিটির সদস্যরা জানান, আগুন দীর্ঘস্থায়ী হওয়ার কারণ রাসায়নিকের উপস্থিতি। ম্যাচ লাইটারের যে রিফিলার যেগুলো ছিল, এটা একদম দাহ্য পদার্থ, একটা জ্বালানি। তারপর বিভিন্ন রকমের কসমেটিক্স, কেমিক্যাল, তারপরে আপনার প্লাস্টিকের দানা, এগুলো কিন্তু সবই প্রচণ্ড দাহ্য, যার কারণে আগুন নিভাইতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। এটা কিন্তু ট্রিগার করেছে হয়তো সিলিন্ডার বাস, বাট এটাকে এক্সপ্যান্ড বা এটাকে বাড়িয়ে নিয়ে গেছে কিন্তু আপনাদের এই প্রত্যেকটা ফ্লোরে রাখা যে গোডাউনে যেই ক্যানিস্টারগুলো ছিল। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বলেন, রাসায়নিক রাখার কোনো অনুমতি ছিল না ভবন মালিকের। মাননীয় মেয়র মহোদয় কয়েকদিন আগেও সবাইকে নিয়ে সভা করেছেন, যাতে ওনারা এখান থেকে সরাই নিয়ে যান। উনি হাত জোড়ো করজোর করে ওনাদেরকে অনুরোধ করছেন যে এখানে কিন্তু কোনো কেমিক্যালের লাইসেন্স দেওয়া হয়নি, কোনো লাইসেন্সই রিনিউ করা হয়নি এখানে। এই তদন্ত কমিটিগুলো দুর্ঘটনায় যাদের গাফিলতি তা খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কী করা যায় সরকারকে তার সুপারিশও দিবে। এদিকে শুক্রবার বাদ জুমা দুর্ঘটনাস্থলের সবচেয়ে কাছের মসজিদ চুড়িহাট্টা শাহী মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।